हर दिन 5 लोग बनेंगे लखपति और हजारों लोग जीत सकते हैं कैश प्राइजेस। सोनी लिव ऐप को खोलिए, प्ले लॉन्ग खेलिए हर रोज। নিন স্যার। থ্যাংক ইউ। গুড মর্নিং। গুড মর্নিং। সরি, আমি ঠিক আপনাকে চিনতে পারলাম না। অ্যাকচুয়ালি আমি একজন লয়ার, আর এখানে নিহারিকা ম্যাডামের সঙ্গে দেখা করতে এসেছিলাম। আমি সকালে ওনাকে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি। ওকে, তাছাড়া কি ব্যাপারে এসেছেন আপনি? স্যার, কাপুর বংশের একটা হার যেটা অনেক বছর ধরে ব্যাংকের লকারে পড়ে আছে, সেটাই আমি আপনাকে দিতে এসেছি। আর এখানে এসে জানতে পারলাম যে আজই আপনার বিয়ের রিসেপশন আছে। তার মানে এই হার একদম সঠিক সময়ে এই বাড়িতে আসতে চলেছে। সরি, কাপুর পরিবারের পৈতৃক হার আপনার কাছে? আমি কিছু বুঝতেই পারছি না। বোঝাচ্ছি, দেখুন এই নিন, এর মধ্যে ওই হারের ছবি আছে। 26 বছর আগে এই হার আপনার ঠাকুরদা আমাদের কাছে দিয়ে গিয়েছিলেন, আর তার সাথে আপনার জন্য এই চিঠিটাও রেখে গেছিলেন। এটা পড়ে নিন, তাহলেই আপনি সবকিছু বুঝতে পারবেন। বাবা রাম, এই হারটা তোমার স্ত্রীর জন্য। যখন তোমার বিয়ে হবে তখন হয়তো আমি পৃথিবীতে থাকবো না, কিন্তু এই পারিবারিক হারের মধ্যে দিয়ে তোমাদেরকে আমি আমার আশীর্বাদ আর ভালোবাসা দিলাম। এই হারটা নাত বউকে অবশ্যই দিও। সরি মিস্টার কাপুর, ওই আপনার ফোন বারবার রুমে বাজছিল। প্রিয়া, হ্যাঁ, তোমার জন্য একটা গিফট আছে। আমার জন্য? আমার থেকে নয়, ঠাকুরদার তরফ থেকে। ঠাকুরদার তরফ থেকে? খুব বদমাইশি করছিস তুই। আরে আমার কথা শোন, এই দেখ, আরে দুধ খেয়ে যা। এই দেখ, দেখিনি, আরে শোন, দুধ খেয়ে নে বাবা। আমার দুধ খেতে ইচ্ছা করছে না। প্রতিদিন দুধ খেলে শরীর বড় হয়ে যায়, আর আমি চাই না সেটা হোক। তোর কি বলবো। আরে বাবা, শরীর যখন বড় হবে তখনই তো বিয়ে করার সময় আসবে। যখন তোর শরীর বড় হবে তখনই তো দাদুর মতো দেখতে হবি। তুমি ঠিকই বলেছো দাদু। আচ্ছা, এই বক্সে কি আছে আমাকে দেখাও না। এর মধ্যে হ্যাঁ, এক্ষুনি দেখাচ্ছি। এই দেখ। কি সুন্দর হীরের হার। বাবা, তুমিও সত্যি, শুধু শুধু তুমি ওর অভ্যেস খারাপ করে দিচ্ছ। এমনি ওর আলমারিতে এখন অনেক হার জমে আছে, আরে। আবার একটা হার। না রে না, এই হার তোর বউয়ের জন্য নয়, এই হার আমার নাতির বউয়ের জন্য। শোন অমরনাথ, এই হার আমি কিনিনি। এই হার আমাদের বংশের আভিজাত্যের চিহ্ন। আসল কথা হচ্ছে, আমার দাদু আমাকে এই হার দিয়েছিলেন। আচ্ছা, আর এখন আমার নাতি রামকে দেব, আর এটা ওর বউ পড়বে। আর হ্যাঁ, ভবিষ্যতে আমার নাতি ওর নাতিকে দেবে। দাদু, আমি এই হারটা একবার হাতে ধরে দেখতে চাই। না, এখন নয়। এই হার তুই তখনই পাবি যখন তোর বউ এই বাড়িতে আসবে। এখন তো আমি এটাকে ব্যাংকের লকারে রাখতে যাচ্ছি। আমার কথা হয়ে গেছে। জানি না
রামের বিয়ে আমি দেখতে পাবো কি পাবো না, কিন্তু হ্যাঁ, এই হার ওর বউয়ের কাছে অবশ্যই পৌঁছে যাবে, দেখিস। দেখ বাবা, ভবিষ্যতে এই হার কেউ না কেউ তো পাবেই। আর তুই এই হারের এখনো বিশেষত্ব জানিস না। আজ পর্যন্ত এই হার কারুর হাতে যায়নি, শুধু তার হাতেই গেছে যে এর যোগ্য। আর আমি জানি আমার নাতির বউ খুবই ভালো এবং মিষ্টি হবে, আর এটাকে পড়ার এবং সুরক্ষিত রাখার যোগ্য হবে, তাই তো বাবা? ঠিক বলেছো দাদু, আমি এমন কাউকেই বিয়ে করব যে এই হার পরার যোগ্য, আর যাকে তোমারও পছন্দ হবে। তাই এই হচ্ছে আমার নাতি। ঠাকুরদা ঠিকই বলতেন যে এই হারটা সঠিক মানুষকে চিনে নেয়। ঠিক বলতেন, এই হার তোমাকে চিনেই নিল। বলতে গেলে আজকে তুমি কাপুর পরিবারের বৌমার স্বীকৃতি পেলে। গুড মর্নিং। গুড মর্নিং। তা বলুন মিস্টার ভট্টাচার্য, কি ব্যাপার? মা, উনি তোমায় কিছু দেখাতে এসেছেন। কি? আমি দেখাচ্ছি। এটা ঠাকুরদার হার, যেটা ঠাকুরদা ওনার ব্যাংকে রেখেছিলেন। মা, এটা বংশের সেই হার যেটা কাপুর পরিবারের প্রপিতামহরা তাদের নাত বউদের জন্য রেখে গিয়েছিলেন। সেই রীতিনীতি অনুযায়ী তো বাবার এই হারটা প্রিয়াকে দেবার কথা ছিল, কিন্তু বাবা যেহেতু এখন নেই, তাই আমি চাই যে আজকে বিকেলের পার্টিতে তুমি নিজের হাতে এই হারটা প্রিয়াকে পরিয়ে দিও। অফকোর্স আমি নিজের হাতে প্রিয়াকেই হার পরিয়ে দেব। আফটার অল এই হার আমাদের ঐতিহ্য, আমাদের বংশের গৌরব। এই হারের ব্যাপারে আমি বহুদিন আগে শুনেছি। সবসময় ভাবতাম কে জানে কবে আমার বৌমা আসবে আর সেই অজুহাতে এই হারখানা আমি দেখতে পাবো। ফাইনালি সেই দিনটা এসে গেছে। চলো এবার তোমরাও তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আমায় সন্ধ্যের জন্য অনেক ব্যবস্থা করতে হবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। Come in. Hello, Mr. Bikram. Mr. Dev. Hi. Hello. Please sit. মিস্টার বিক্রম, লোন রিপেমেন্টের জন্য ব্যাংক আপনাকে তিনটে নোটিশ পাঠিয়েছে। না আপনি তার কোনো রিপ্লাই দিয়েছেন, আর না কোনো পেমেন্ট করেছেন। I know, Mr. Dev. গত কয়েক মাস ধরে আমি আপনার ইনস্টলমেন্ট দিইনি। অ্যামাউন্টটা অনেকটা বেশি। আসলে একটু ফিনান্সিয়াল প্রবলেম এসেছে, কিন্তু প্লিজ ডোন্ট বি ওয়ারিড, আমি কিছুদিনের মধ্যে সমস্ত ইনস্টলমেন্ট ক্লিয়ার করে দেব। মিস্টার বিক্রম, কমিটমেন্টের ডেট তো সে কবেই পেরিয়ে গেছে, আর ব্যাংক আপনাকে সময় দিতে পারবে না। দেখুন মিস্টার দেব, আমি দিয়ে দিতাম। দেখুন মিস্টার বিক্রম, আমি আপনার বিষয়টা বুঝতে পারছি, বরং আমি এখানে আসতেও চাইনি, কিন্তু আপনার এই ব্যাংকের নোটিশকে অবহেলা করা, তার উপর আমার ফোন কল অ্যাটেন্ড না করা, সেটা ভুল ছিল, যার জন্য ব্যাংক আপনাকে ইনসিকিউর মনে করছে। দেখুন, আমি জানি যে আমি নোটিসে রিপ্লাই দিইনি, আপনার ফোন রিসিভ করিনি, কিন্তু সেটা এই কারণে যে আমি বারবার আপনার ফোন রিসিভ করে একটা নতুন টাইমলাইন নিতে চাইনি। বাট আমি সত্যিই বলছি যে সময় থাকতে আপনার এই ইনস্টলমেন্ট আমি দিয়ে দেব। যাই হোক মিস্টার বিক্রম, ব্যাংক আপনাকে আর সময় দিতে পারবে না। হয় আজ আপনি পোস্ট ডেটের চেক দিয়ে দিন, আর নইলে কাল রিকভারি অফিসার পুলিশ নিয়ে আপনার বাড়িতে আসবে, আর যা আইনি ব্যবস্থা নেওয়ার সব নেবে। দেখুন, তার প্রয়োজন নেই, আমি আপনাকে পোস্ট ডেটের চেক দিয়ে দিচ্ছি। শুধু দিলেই হবে না মিস্টার বিক্রম, ওটাকে ক্লিয়ারও করাতে হবে। অফকোর্স। এই নিন মিস্টার দেব। বোঝো, এও দেখছি আমারই মতো। অল দ্য বেস্ট।
নো, না 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 না, এই দুটো দারুণ মানাবে। শিপ্রা, তুই সবাইকে হার মানিয়ে দিবি। হ্যাঁ, আর এই পার্টিতে শুধু তোরই চর্চা হবে, সেটা তো হওয়াই উচিত। তুই তো নাতাশা কাপুরের, নো 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 নো, নাতাশা কাপুর নয়, নাতাশা শর্মা শাশুড়ি। মা, তুমি এখনো রেডি হওনি? যাবে না নাকি? হ্যাঁ হ্যাঁ, যাবো রে বাবা, যাবো। এত তাড়াহুড়ো কি আছে? রিসেপশন তো 7টার পর শুরু হবে। হ্যাঁ। ওফো, আমি রিসেপশনের কথা বলছি না, আজ আমার অডিশন। তুমি ভুলে গেছো তো? 3S ক্রিয়েশনে আমার অডিশন, আজ তুমি যাবে বলেছিলে ওখানে। আয়শা, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আজ তোর দিদির রিসেপশন আর তুই অডিশন নিয়ে ভাবছিস? তোমার কি হয়েছে মা? আগে আমার থেকে বেশি এক্সাইটেড তুমি হতে আমার মডেলিং, আমার ক্যারিয়ার নিয়ে। 4-5 দিন আগে থেকে ছোটাছুটি করতে, আর এখন আমার অডিশনই ভুলে গেছো। হোয়াটস রং উইথ ইউ? আয়শা, আরে বাবা, আমার সব মনে আছে, কিন্তু আজ তোকে ভুলতে হবে। হ্যাঁ, দেখ শোনা, আমি এটা জানি না যে তুই এই অডিশন থেকে কি পাবি আর কি পাবি না, কিন্তু হ্যাঁ, এইটুকু অবশ্যই জানি যে এই রিসেপশনে তুই অনেক কিছু পাবি। এই রিসেপশনে গেলে তোর অনেক লাভ হবে সোনা। দেখ মা, আজকের এই রিসেপশনে বড় বড় লোকজন আসবেন। হতে পারে যে তাদের মধ্যে একজন বড় ডিজাইনার তোকে সুযোগ দিলেন, 5 মিনিটে তোর কেরিয়ার তৈরি হয়ে যাবে। হ্যাঁ মা, 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 কি হয়েছে মাই ডল? মাই ড্রেসটা ফিট হচ্ছে না, আমার লুজ হচ্ছে। এতে কি হয়েছে সোনা? অন্য পরে নাও। আমার নাতাশাকে তোর সব ড্রেসই মানায়। কথাটা সেটা না, এটা কার্তিকের ফেভারিট ড্রেস, আর আমাকে রিসেপশনে এটাই পরতে হবে। ও আচ্ছা আচ্ছা, একটা কাজ করি, আমি এটা ফিট করে দিচ্ছি। হ্যাঁ আয়শা, শোন, একটা কাজ কর, আমার ওই সেলাইয়ের মেশিন ওটা অন করে দে। মা, না মা, আসলে ব্যাপারটা হলো এটা তো ইম্পোর্টেড ফেব্রিক না, তো এটা সেলাইটা ইম্পোর্টেড থ্রেড দিয়েই হবে, না হলে না কালার ম্যাচ হবে আর না তো স্টিচিং। তাই আমাকে নিজেকে এটা টেলারের কাছে নিয়ে যেতে হবে। নো 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 নো, শোনা, তুমি কি করে যাবে? রোদে স্কিনে ট্যান পড়ে যাবে। ঠিক আছে আয়শা, এদিকে আয়, এটা তুই নিয়ে যা। হ্যাঁ, আর টেলারকে বলবি যে না না মা, কারোর কিছু করার কোনো দরকার নেই। কি করতে হবে, কিভাবে করতে হবে, আমি আমার টেলারকে সবকিছু বুঝিয়ে দিচ্ছি। এটা একদম ঠিক করেছে, একদম। কিন্তু তোমার টেলার, তার মানে তো আমাকে টাউন যেতে হবে। হ্যাঁ, তার বদলে যদি আমরা এখানেই কোনো ভালো টেলারকে দিয়ে করিয়ে নিই। না না, আমার এখানকার টেলারদের উপরে একদম বিশ্বাস নেই। আমি তোমাকে আমার টেলারের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, ওখানে চলে যাও। ওকে, সেটা ভালো হবে না মা? হ্যাঁ ঠিক আছে, একদমই। আচ্ছা শোন, এটা তুই নিয়ে যা আর ঠিক করে আনবি, আর কোনো কথা শুনবো না আমি। যা, নিয়ে যা, নিয়ে যা। আর হ্যাঁ আয়শা, উনি না আধ ঘন্টার মধ্যেই ফিটিং করে দেবে। তুমি যখন ওদিকে যাচ্ছই তখন প্লিজ ওটা সঙ্গে করে নিয়ে এসো, ঠিক আছে? থ্যাংক ইউ। হ্যালো, ইয়া, নো নো, ড্রাইভার পাঠানোর কোনো দরকার নেই, আমার সিস্টার ইন ল যাচ্ছে ওখানে। ওকে, হ্যাঁ হ্যাঁ, সবকিছু বুঝিয়ে দিয়েছি। এসব কি হচ্ছে মা? আজ আমার অডিশন আর তুমি এসব কাজ দিচ্ছ? তুমি ইচ্ছে করে করছো না এসব? মা, তোমার মনে আছে তো, তুমি আমাকে বলেছিলে আমি যখন রোজগার করতে শুরু করব তখন একটা শুট করে 50-60 হাজার রোজগার করব, আর সেই টাকা দিয়ে আমরা এটা করব সেটা করব, আর আজ তুমি। আয়শা শোনা, তখন একরকম ছিল আর এখন একরকম। হ্যাঁ, আমাদের স্টেটাস, আমাদের সিচুয়েশন এখন বদলে গেছে। এখন থেকে তোর বৌদি আর তোর জামাইবাবু, আরে ওদের স্টেটাস মেনটেন করতে হবে আমাদের। বোঝার চেষ্টা কর, তোর জামাইবাবু আর তোর বৌদি যদি চায়, ওদের অনেক যোগাযোগ আছে, তোর জীবন বদলে দিতে পারে। বোঝার চেষ্টা কর সোনা। এখন থেকে এইসব সামান্য অ্যাসাইনমেন্ট, এই অডিশন নিয়ে এইসব নিয়ে ভাবিস না। হ্যাঁ আচ্ছা, এইসব কথা ছাড়। যেমন নাতাশা বলেছে ঠিক সেই রকম করে নিয়ে আয়। আমার নাতাশাকে যেন সব থেকে সুন্দরী লাগে। হ্যাঁ, এখন শুধু আয়রন করাটা বাকি আছে। শাড়িটা
নো ওয়ে, নো ওয়ে। ওই হারের দিকে চোখ তুলে তাকানোর যোগ্যতা পর্যন্ত কারো নেই। আর ওই মেয়েটি ওটা পড়বে? আমি সেটা হতেই দেব না। ওই হার আমি ওর গলায় কেন, ওর হাতে পর্যন্ত পৌঁছতে দেব না। আরে শোন সুইটি, আমার কাছে একটা দারুণ আইডিয়া আছে, যার ফলে ওই হাটটা তো তোর হাতে এসে পড়বেই, সেই সঙ্গে ওই বিক্রম নামের ছেলেটা চিরকালের জন্য এখান থেকে দূর হয়ে যাবে। মানে ডবল লাভ, একটার সাথে একটা ফ্রি। দাদা প্লিজ, তোমার যা বলার পরিষ্কার করে বলো। এভাবে তুমি কথাগুলো ঘুরিয়ে পেঁচিয়ে বলো না। এমনিতেই যখন থেকে সে হার দেখেছি, আমার প্রাণটাই তাতে আটকে গেছে। ভিন্টেজ জুয়েলারি। জানো তো, সেই হারটি যদি আমি আজ ইন্টারন্যাশনাল মার্কেটে বিক্রি করতে যাই, তাহলে সেটা সহজেই $1 বিলিয়ন বিক্রি হবে। কি? আর এদিকে একটা সাধারণ ক্লাস টিচার সেই হার গলায় পড়বে? এটা কিভাবে হতে পারে দাদা? রাম এমনটা ভাবছেই বা কি করে? মানলাম যে প্রিয়া ওর ওয়াইফ, কিন্তু ও তো খুবই সাধারণ পরিবারের মেয়ে। এত বড় একটা হারের ভারেই তোর শরীর নুয়ে পড়বে, কিন্তু রাম? হয় মম, হয়। লোকে বলে যে অনেক সময় বিয়ের পর মানুষের মতিভ্রম হয়, আর দাদার সঙ্গে এমনই কিছু হচ্ছে। প্রথমে আমার বন্ধুকে কাছ থেকে বের করে দিল, আর এখন এই হার, ওই দামি হারটাও প্রিয়াকে দেওয়ার কথা বলছে। মা, তাড়াতাড়ি এমন কিছু একটা করতে হবে যাতে দাদার মাথাটা আবার আগের মতো হয়ে যায়। দেখো দাদা, আমি জানি না সেই হার কি আদৌ সেই বক্সেই থাকবে, নাকি লন্ডনের কোনো অকশনে সেটা বিক্রি করে দেওয়া হবে। কিন্তু এই মেয়েটা যেন সেই হার না পড়তে পারে। কিন্তু যদি সেই হার এই বংশের কোনো বৌমাকেই দিতে হয়, তাহলে ঠিক আছে, আমার শিশিরের বউ সেটা পড়বে। আরে সেটাই হবে, নে শুধু আমি যেটা বলছি তুই করে যা, ব্যাস। বংশী কাকা, এসব ছাড়ুন আপনি। আপনি গিয়ে ওই কেটারারদের দেখুন, রান্নায় কত তেল দিচ্ছে, বারণ করুন ওদের আপনি। ম্যাম, আপনি এখানে কি করছেন? আমার চিন্তা ছাড়ুন আপনি, আমি সব সামলে নিচ্ছি, আপনি যান। যান না। ঠিক আছে। প্রিয়া, তুমি আবার কিচেনে এসে কি করছো? অ্যাকচুয়ালি আমি তো তোমায় আগেই বলেছিলাম, আজ এত ভিআইপিসরা এসেছে, এত সেলিব্রিটিসরা এসেছে, সবাই তোমায় মিসেস রাম কাপুরকে দেখতে চায়, আর তুমি এখানে কিচেনে বসে আছো এদের সাথে। এখানে তোমাকে প্রয়োজন নেই, তুমি বাইরে ওদের সাথে দেখা করো। প্রিয়া, আজ কিন্তু তোমার বিয়ের রিসেপশন, সেই জন্য তোমায় আজ এমন ভাবে রেডি হতে হবে যা মিসেস রাম কাপুরকে স্যুট করে। দেখো, আজ তোমায় যত বেশি গর্জাস দেখাবে, রামের রেপুটেশন তত বেশি বাড়বে। থিঙ্ক অ্যাবাউট ইট। এবার যাও, এদিকে এসো না কিন্তু। হ্যাঁ। দেখুন, আজ এখানে কিন্তু শহরের নামি দামি লোকজনরা আসবে, পলিটিশিয়ানস, বিজনেসম্যান, ফিল্ম স্টার্স। কাজেই এক্সটার্নাল সিকিউরিটিতে যেন কোনো রকম ঘাটতি না থাকে। হ্যাঁ ম্যাডাম। আর ইন্টারনাল সিকিউরিটির জন্য আমি আপনাদের সিসিটিভি ক্যামেরা লাগাতে বলেছিলাম, সেটার কি হলো? ইয়েস ম্যাম, পুরো 8খানা সিকিউরিটি ক্যামেরা লাগানো হয়েছে। আজ ফাংশনে প্রিয়া ম্যামকে খুব দামি একটা হীরের হার গিফট করা হবে, তাই সেক্ষেত্রে যেন কোনো রকম নেগলিজেন্স না থাকে। আপনি চিন্তা করবেন না ম্যাডাম। এবার তোমরা আসতে পারো, আমি কিছুক্ষণ পরে গিয়ে মনিটর রুম চেক করব। ইয়েস ম্যাম, চল। যা যা। ওকে। কখন 6টা বেজে গেল জানতেই পারলাম না। তাড়াতাড়ি কর প্রিয়া, নইলে নিজের রিসেপশনে তোকেই অতিথি হয়ে যেতে হবে। কিন্তু এটা যদি না পড়ি নেহা তাহলে রাগ করবে। কিন্তু কি করে বোঝাবো ওকে যে কোনো লাভ নেই। নেহা বিয়ের ব্যাপারে তো আমার থেকে অনেক বেশি এক্সপেরিয়েন্সড। যদিও বলে থাকে যে আমার এটা পড়া উচিত, তাহলে হয়তো ঠিকই বলছে। এনিওয়ে প্রিয়া, তুই যা আর তাড়াতাড়ি রেডি হ। রেডি হ। ওপরওয়ালাও তেমনই,
পারফেক্ট জুটি বানিয়েছে। একদিকে ওই বোকা প্রিয়া আর অন্যদিকে এই কাজ পাগল রাম। এদের মাথায় একটুও বুদ্ধি নেই। রাম, তুমি এখনো কাজ করছো? তাড়াতাড়ি রেডি হচ্ছ না কেন? না মা প্লিজ, এখন আমার 1-2 ঘন্টা আরো লাগবে, এই কাজটা খুবই দরকারি। তুমি 2 ঘন্টার কথা বলছো? আমাদের কাছে নষ্ট করার মতো 2 মিনিটও নেই। দেখো, 6টা বাজতে চলেছে, অতিথিরা এক্ষুনি চলে আসবে। আর তাছাড়া ফাংশন শুরু হওয়ার আগে প্রিয়াকে সেই গিফটও তো দিতে হবে। তো গিফট দিয়ে দাও না, মানে যে হার দেবে সে আছে, যে হার নেবে সেও আছে। এবার আমি ওখানে থাকি বা না থাকি তাতে কি আসে যায়? অনেক কিছু যায় আসে রাম। আর যদি কিছু নাও যায় আসে, তাও আমি তোমার অনুপস্থিতিতে প্রিয়াকে সেই হারখানা কখনোই দেব না। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এটা হাজার হোক আমাদের বংশ পরম্পরা, কত বড় একটা রিচুয়াল। দেখো, আমি এতগুলো লোকের সামনে প্রিয়াকে সে হার পরাবো, এটা আমার রেসপন্সিবিলিটি। কিন্তু তোমাকেও সেখানে উপস্থিত থাকতে হবে, নিজের জন্য না হোক, কিন্তু নিজের ঠাকুরদার শেষ ইচ্ছেখানা পূরণ করার জন্য। ঠিক আছে মা, ঠিক আছে, আমি এক্ষুনি গিয়ে রেডি হয়ে নিচ্ছি। গুড। উফ, কি আশ্চর্য! তুমি 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 কি করছো এসব? কি করছি মানে? চেঞ্জিং রুমে সবাই কি করে? তুমি 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 বলতে পারোনি যে তুমি বাইরে আসছো? আপনি নক করে আসতে পারতেন না? তুমি ভেতরে যাও, ভেতরে যাও, তুমি গো ইনসাইড প্লিজ। যাচ্ছি। ভেতরে যাও না তুমি। কিন্তু আমি ভেতরে কি করব? আমার শাড়ি তো ওইখানে। আমার শাড়ি দিন না। নাও। আউচ! সরি সরি। পেয়েছো? হ্যাঁ, এরপর থেকে প্লিজ নক করে আসবেন। আমি চললাম, তোমার যা ইচ্ছে তুমি করো। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.